বন্ধুরা, রোজ রোজ চায়ের সঙ্গে বিস্কুট খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম খাস্তা মুচমুচে নিমকি। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানানো এই নিমকি খেতে দারুণ টেস্টি হবে। আর আপনারা একবারে বেশি পরিমাণে বানিয়ে 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন। আজকে আমি কিভাবে এই খাস্তা মুচমুচে নিমকি বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি পরিমাণ মতো ময়দা, এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এখানে নিয়েছি আমি গুঁড়ো করা চিনি, ময়দার পরিমাপ অনুযায়ী 1/2 চামচ দিয়ে দিলাম। এবার নিয়েছি 1/2 চামচের থেকে একটু বেশি কালো জিরা, আর নিয়েছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে একটু ঘষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন সব কিছু উপকরণ শুকনো অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা মেশাতে হবে। যত ভালো করে এই মেশানোটা হবে তত ভালো হবে নিমকিগুলো। যখন দেখা যাবে এই মিশ্রণটা মুঠি করলে খুব সুন্দরভাবে মুঠোর মধ্যে দলা পাকিয়ে গেছে, তো বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে এখানে ময়ামটা দেওয়া হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে খুব বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। একেবারে বেশি জল দিলে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইভাবে নিমকিগুলো বানিয়ে আপনারা 1 মাস থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন, তবে বেশি পরিমাণে বানিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি শক্ত করে এটাকে মেখে নিয়েছি। এইভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে আরও একটু ভালো করে মুথে নিতে হবে। যেহেতু আমি গুঁড়ো কড়াইয়ের মধ্যে চিনি দিয়েছি তাই আমি রেস্টে রাখবো না, সেই জন্যই এখনই আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। আর যদি আপনারা দানা চিনি দেন তাহলে কিন্তু এটা রেস্টে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি শক্ত করে এটাকে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব, তবে আমি বড় বড় সাইজের 2টো লেচি কেটে নেব। এখন এই 2টো লেচিকে গোল করে নেব, তারপরে আমি রুটির মতো করে বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার অল্প একটু আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি। এই ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব, তবে খুব বেশি বড় করব না। প্রথমে আমি মোটা করে একটু রুটিটা বেলে নেব। তো দেখুন, এইভাবে একটা মোটা রুটি বেলে নিয়েছি। আমি বাকি লেচিটাও একই রকমভাবে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও একটা আমি মোটা করে রুটি বেলে নিয়েছি। এখন এই একটা রুটির উপরে আমি অল্প একটু রিফাইন্ড তেল ছড়িয়ে দেব। তেলটা দেওয়ার পর সম্পূর্ণ রুটিটাতে আমি এইভাবে মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়ার পর অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার এই শুকনো ময়দাটা হাত দিয়ে এইভাবে চাড়িয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন এর উপরে আমি যে আরেকটা রুটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে 2টো রুটি দেওয়ার পর আমি সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেব। 2 সাইডে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আবার অপর সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এটাকে খুব বড় করে বেলে নিতে হবে। তবে এই সময় শুকনো ময়দা না ছড়ালেও হবে, এমনি বেলে নিলেও হবে। তাছাড়া আপনাদের যদি অসুবিধা হয় তাহলে শুকনো ময়দা ছড়িয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা বড় করে বেলবো তাই এটাকে আমি বেলন চাকি থেকে নামিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বড় করে বেলে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। প্রথমে এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি, এবার এই সাইড থেকে আমি আবারও এইভাবে কেটে নেব। আমি এইভাবে সবকটা কেটে নিয়েছি। এখন আমি এইভাবে একটা কাঠি নিয়েছি, এবার আমি প্রত্যেকটার এইভাবে মাঝখানে একটু ছিদ্র করে দেব।
এইভাবে ছিদ্র করে দিলে ভাজার সময় এর লেয়ারগুলো খুলে বেরিয়ে আসবে না। প্রত্যেকটাতেই আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। সবগুলো ছিদ্র করে নেওয়ার পর এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে নিমকিগুলো দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। আমি বেশ অনেকগুলোই নিমকি ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার দেখবেন ধীরে ধীরে এগুলো লেয়ারগুলো খুলতে শুরু করবে। এখানে দেখুন বন্ধুরা, এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলতে শুরু করেছে। তবে একদম বেরিয়ে আসবে না, যেহেতু মাঝখানে আমি ছিদ্র করে দিয়েছি। এখন এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে নয়, মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে, তাহলে একদম খাস্তাভাবে তৈরি হবে। নিমকিগুলো হাই ফ্লেমে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, মিডিয়াম আছে। এইরকম নিমকিগুলো চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা কিন্তু 1 মাস থেকে 2 মাসের জন্য বানিয়ে রেখে দিতে পারেন বেশি পরিমাণে। তাহলে যখন বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এই নিমকি দিয়ে খেতে পারবেন। তো এইগুলো দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর বেশি লাল করব না, তাহলে কিন্তু তেতো লাগবে। এখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে তেল থেকে ছেঁকে তোলার আগে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে এর গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। অনেক সময় আমরা এই নিমকি খাওয়ার জন্য বাজার থেকে কিনে আনি। তাহলে বন্ধুরা দেখলেন তো, বাড়িতে ময়দা থাকলে কত সহজেই এই নিমকি ভাজা হয়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে এই নিমকিগুলো বানিয়ে রাখবেন, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার দরকারই পড়বে না। এই নিমকিগুলো গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম মুচমুচে এবং খাস্তা তৈরি হবে। আর বন্ধুরা, বাড়ির তৈরি এই নিমকি খেতে দারুণ টেস্টি হবে দোকানের চাইতেও। বাকি নিমকিগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আর নিমকিগুলো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে। এখানে আমি সব নিমকিগুলোই বানিয়ে নিয়েছি। এই নিমকিগুলো চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।